সৌদি আরবের জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। ভিসা স্ট্যাম্পিং চলছে। সৌদি আরবের বিখ্যাত রেস্টুরেন্ট এবং কফি শপে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম কফি শপ ওয়েটার। বেতন 1300 সৌদি রিয়াল। প্রতি বছর 100 রিয়াল বেতন বাড়বে। থাকা খাওয়া ফ্রি। ডিউটি 10 ঘন্টা। বয়স 21 থেকে 35। রেস্টুরেন্ট ওয়েটার 1400 রিয়াল বেতন। থাকা খাওয়া ফ্রি। ডিউটি 10 ঘন্টা। বয়স 21 থেকে 35। যোগ্যতা এবং সুযোগ সুবিধা। বাসস্থান, চিকিৎসা, ইকামা কোম্পানি বহন করবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে। বেসিক ইংরেজি জানা থাকতে হবে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি। ওজন 50 থেকে 65 কেজি, মানে প্রার্থীর ওজন। কন্ট্রাক্ট 2 বছর। আপনারা যে কোম্পানিতে আসবেন সেখানে 2 বছরের কন্ট্রাক্ট। ছুটি 2 বছর পরে কোম্পানি আপ ডাউন টিকিট সহ আপনাকে দিবে। এই বিজ্ঞাপন দেখে এতক্ষণে আমাকে কমেন্টস করে ফেলাইছেন, ভাই কত টাকা লাগবে, কোন এজেন্সি থেকে যাব। হুজুকে কান দিবেন না। এই বিজ্ঞাপনটা আমাকে আমার এক ফলোয়ারে দিছে যে ভাই আমাকে এক এজেন্সি সৌদি আরব পাঠাইতে চায়। এই বিজ্ঞাপনটা দিছে কফি শপের ওয়েটার এবং কি রেস্টুরেন্টের ওয়েটার। তো উনি লেখছে হলো সৌদি আরবের বিখ্যাত রেস্টুরেন্ট এবং কফি শপ। তো সৌদি আরবের বিখ্যাত কোম্পানির কিন্তু অভাব নাই। তো উনি কিন্তু নামটা লেখে নাই। এই যে বিজ্ঞাপনটা ওনার কাছে দিছে বা এজেন্সি দিছে, উনি কিন্তু সৌদি আরবের কোন বিখ্যাত রেস্টুরেন্ট, কোন বিখ্যাত কফি শপ সেটা কিন্তু এই বিজ্ঞাপনে উল্লেখ করে নাই। এজেন্সি যদি কোম্পানির নামটা এখানে উল্লেখ করতো তাহলে কিন্তু তার জন্য সুবিধা হইতো। সে গুগলে সার্চ দিয়ে দেখতে পারতো, অথবা তার কোনো আত্মীয় স্বজন যদি সৌদি আরবে থাকে তার মাধ্যমে জানার চেষ্টা করত। তো উনি কিন্তু তা কিছুই লেখে নাই। তার মানে হইলো কি, এটা একটা সাপ্লাই কোম্পানির ভিসা হবে। তো সাপ্লাই কোম্পানির কাছে হইলো এই ওয়েটারের কাজও আছে, রেস্টুরেন্টের কাজও আছে, কফি শপের কাজও আছে, ক্লিনারের কাজও আছে। মানে তার যেখানে লোক দরকার যে কোম্পানির, ওইখান থেকে তার কাছ থেকে কিনে নিয়ে যায়। আবার সে বিজ্ঞাপনে বলছে 10 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া ফ্রি। তো সৌদি আরবের হইলো বেসিক ডিউটি হইলো 8 ঘন্টা। এটা শুধু সৌদি আরব না, ইন্টারন্যাশনালি। তো বেসিক ডিউটি হইলো 8 ঘন্টা। এরপরে যত ঘন্টা আপনি ডিউটি করবেন সেটা হলো ওভার টাইমে বিবেচিত হবে। তো উনি 10 ঘন্টায় ডিউটি, থাকা খাওয়া সহ লেখছে। তো একেবারে ভুয়া একটা বিজ্ঞাপন। তো এরকম বিজ্ঞাপন দেখে যদি আপনি প্রবাসে আসেন তাহলে আপনি প্রবাসে আইসা কিছুই করতে পারবেন না। আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রবাসে আসতে পারবেন, কিন্তু এরকম লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আপনার পরিবারকে আপনি দিতে পারবেন না। কাজে আমার প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি, যারা এখন এই পরিস্থিতিতে সৌদি আরবে আসতেছেন, আপনি আগে জানুন, কোম্পানি সম্পর্কে জানেন যে ওই কোম্পানিটা সৌদি আরবে আছে কিনা। আপনাকে যে ভিসা দিছে সেই ভিসাটা আপনি ভালো লোক দিয়ে চেক করেন, অথবা আপনি নিজে গুগলে চেক করেন। গুগলে ট্রান্সলেটে আপনি চেক করেন যে কোম্পানির নাম কি। যখন ইংলিশে নামটা আসবে সেই নামটা কপি করে নিয়ে আপনি গুগলে চেক করেন। যে গুগলে যদি আপনার ওই কোম্পানি চলে আসে তাহলে বুঝতে পারবেন যে কোম্পানিটার ডিটেলস আপনি পাইতেছেন। আর যদি না আসে, সাপ্লাই কোম্পানি হয়, আর যদি মালিকানা ভিসা হয়, কফিলের ভিসা যেগুলা, তো এরকম হলে কিন্তু আপনি গুগলে খুঁজে পাবেন না। তো তখন কি হবে, আপনি এইরকম বিজ্ঞাপন দেখে আপনি প্রবাসে আসতে পারবেন কিন্তু ইনকাম করতে পারবেন না। আবার আসার পরে আপনাকে আবার এখানে লোকাল দালাল ধরে আপনাকে কাজ নিতে হবে, তখনও আবার দেশ থেকে আবার টাকা আনতে হবে। তো সুতরাং আপনি যখন প্রবাসে আসতেছেন একটু যাচাই বাছাই করে তারপরে প্রবাসে আসবেন। তো এজেন্সি কিন্তু আপনার সাথে এটা বলবে না যে এটা সাপ্লাই কোম্পানির ভিসা বা এটা অমুকের বিষয় তমুকের বিষয়। কারণ হলো বাংলাদেশ সরকার হলো তারে হলো অনুমতি দিয়ে দিছে ভিসা বিক্রি করার জন্য। তো এখন বাটপারি আর কি। তো উনি ভিসা বিক্রি করার বদলে সে বাটপারি করতেছে আমাদের সাথে। সে কিন্তু বলতে পারতো যে ভাই এটা কিন্তু সাপ্লাই কোম্পানির ভিসা, যদি সাপ্লাই কোম্পানি তোমার ভালো লাগে তুমি যাও। আর যদি ডাইরেক্ট হয় তাহলে কোম্পানির নাম বলে দিত। তো যেহেতু ডাইরেক্ট না, এই জন্য বলতেছে না। আর যদি দু একটা ডাইরেক্ট কোম্পানির ভিসা তার কাছে থাকে তখন তো দেখেন কি বড় করে বিজ্ঞাপন দেয়, ডাইরেক্ট কোম্পানি 100%
উকালা রেডি, ভিসা মানে তার মানে ভিসা রেডি। তো এরকম কিন্তু বলার চেষ্টা করে। তো যাই হোক, সতর্ক হয়ে যান যারা প্রবাসে আসতে চাইতেছেন, বিশেষ করে সৌদি আরবে। এরকম বিজ্ঞাপন দেখে ফাঁদে পড়বেন না, একটু ভেবে চিন্তে তারপরে প্রবাসে আসবেন। ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, কারণ প্রত্যেকের একটু জানা দরকার। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।